আমি আসলে ইলিশ মাছগুলা শুধু বোনা করবো না, এগুলো কচু শাক দিয়ে রান্না করবো। এখানে ইলিশ মাছের কাঁটা, ইলিশ মাছের লেজ এবং রসুন পেঁয়াজ মশলা কষিয়ে দিলাম। আর এই সে কচু শাক, এই যে এগুলো ঢেলে দিব। সব কচু শাকগুলো দিয়ে দিলাম আমি এগুলোতে। এটা এখন ধীরে ধীরে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো শুকনো শুকনো করে। একেবারে এখন এই যে ভেঙে ভেঙে দিচ্ছি মাছ লেজাগুলো একদম। কচু শাক একেবারে দেশি একটা খাবার, দেশি একটা রান্না। এগুলো হলে আসলে অন্য কিছু লাগে না, একদম এমনিই খেতে ইচ্ছে করে। মাশাআল্লাহ, আমার মা আর আমার খুব পছন্দ, তো আমার ভাইটা খায় না। ভালো থাকবেন, জানাবেন কচু শাককে কীভাবে রান্না করেন এবং কেমন হলো আমাদের কচু শাকটা, সবাই কমেন্ট করে জানাবেন। তাহলে বুঝবো বন্ধুরা যে আপনারা কীভাবে খান। যদিও এক একজনের এলাকার এক এক রকম রান্না। আল্লাহ হাফেজ।